তো বন্ধুরা, এবার বাংলা আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দেওয়া নিয়ে দারুণ একটি খুশির খবর চলে এসেছে। ইতিমধ্যে আবাস যোজনার এই বাড়ি বানানোর জন্য প্রায় 12 লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রচুর মানুষ কিন্তু এই টাকা পেয়ে গেছেন এবং পেয়ে অনেকে বাড়ি বানানোর কাজও শুরু করে দিয়েছেন। আবার কিছু মানুষ যারা দেরিতে বাড়ি পেয়েছিলেন বা দেরিতে টাকা পেয়েছিলেন, তারা কিন্তু সবেমাত্র ঘরের কাজ শুরু করেছেন। এখনও পর্যন্ত কিছু মানুষের প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আদেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, কারণ সবাই কিন্তু এই আবাস যোজনার টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, অনেকের কিন্তু নাম বাতিল হয়ে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু একটা দারুণ খুশির খবর উঠে এসেছে। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির জন্য যারা অপেক্ষা করছিলেন, এবার কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ঘোষণা করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো কবে থেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে, চলুন সেটা লাইভ আপডেট আপনাদেরকে দিয়ে দিই। তারপর আবাস যোজনায় যে প্রশ্নগুলো আপনাদের রয়েছে, সঙ্গে আবাস যোজনার টাকা আপনারা কারা কারা নাও পেতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। বাংলার বাড়ি আমাদের আমলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি, 12 লক্ষটা বলছি আগে। আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন, কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায়, থানায় গিয়ে এফআইআর করবেন। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে, আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন, মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে, হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরও 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বাংলা আবাস যোজনার এই যে প্রথম কিস্তির টাকা আপনারা ইতিমধ্যে যারা যারা পেয়ে গেছেন, যারা বাড়ির কাজ করেছেন, আর মাত্র কয়েকদিন অপেক্ষা, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু জমা হয়ে যাবে। অর্থাৎ মে মাস থেকে কিন্তু এই টাকা আপনি পেয়ে যাবেন। তবে মে মাসে মূলত যারা যারা টাকা পাবেন না, তারাও কিন্তু চিন্তা করবেন না। শুধু যে মে মাসে টাকা দেওয়া হবে এমনটা নয়, এর আগের ঘোষণা অনুযায়ী জুন মাসেও কিন্তু টাকা দেওয়ার কথা ছিল, সেটাকে আবারও এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ সময়ের থেকে কিছুটা এগিয়ে আনা হয়েছে। তো এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম, আপনারা আশা করি দেখেছেন। আবারও কিন্তু নতুন ঘোষণা হয়েছে, এবার কিন্তু জুনের বদলে মে মাসে আনা হয়েছে। তো মে মাসে যদি আপনারা না পান, আবারও কিন্তু জুন মাসেও পাবেন। অর্থাৎ ধাপে ধাপে টাকা দেওয়া হয়, তো তাই কেউ আগে বা কেউ পরে কিন্তু পেতে পারেন। এবারে এই আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে এক বন্ধু কিন্তু গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন, তো সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন, ইনি বলেছেন যে দাদা প্লিজ একটু জানাবেন, আমি 3টে রুমের একসাথে ভিত পর্যন্ত করেছি, পরে একটা রুমের রিংটন দিয়েছি, কোনো অসুবিধা হবে? অর্থাৎ ইনি লিল্টনের কথা বলতে চাইছেন। তো ইনি 3টে রুম তৈরি করেছেন, ভিত তৈরি করেছেন, আবাস যোজনার ঘর পেয়েছেন এবং একটা লিল্টন দিয়েছেন, তাহলে কি কোনো রকম কোনো অসুবিধা হবে? বিস্তারিত জানতে চাইছেন। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, আবাস যোজনার জন্য তো একটা ঘর পাস হয়, সেক্ষেত্রে আপনি বোনের যে কটা দিতে পারেন, আপনি 5টা 10টা দিতে পারেন, সে নিয়ে কোনো প্রশ্ন নয়। আপনি একটা যে ঘর তুলছেন, একটা লিল্টন তৈরি করেছেন, এটা দেখানোই কিন্তু যথেষ্ট। আশা করছি আধিকারিক যারা আসবেন তারাও তো মানুষ, তারা বোঝেন যে আপনার ঘরের প্রয়োজন রয়েছে বা আপনি ঘর তৈরি করছেন কিনা। তারা যখনই দেখবেন, ছবি তুলবেন, এটা আপলোড হয়ে যাবে ওয়েবসাইটে, তারপর দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আশা করি কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনার হবে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এবার বর্তমানে আবাস যোজনার টাকা কারা কারা পাবেন না, এই নিয়ে একটা ছোট্ট করে আলোচনা আপনাদের সঙ্গে করে নিই। দেখুন, আবাস যোজনার ঘর পাস যাদের নামে হয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু ঘরের কোনো রকম কাজই করেননি, মেঝে ঢালাই করেছেন বা 2টো পিলার তৈরি করেছেন বা কোনো পুরনো ঘরের একটা মাত্র দেয়াল তৈরি করেছেন, এই ধরনের কাজ যদি করে থাকেন এবং আপনার নাম যদি লিস্ট থেকে বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকাটা আপনার ব্যাঙ্ক
ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো বুঝতে পারলেন। যাই হোক, এই মুহূর্তে এই নিয়ে আলোচনা বেশি করছি না। বর্তমানে খুশির খবর রয়েছে, আর মাত্র কয়েকদিন পর থেকেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। আর পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং পরবর্তীতে আবারও কিন্তু মে জুনে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা বা আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।